অভিজিৎ গঙ্গোপাধ্যায় ট্রেলার দেখাচ্ছে 144 ঘন্টা পরে পিকচার আবি বাকি হ্যাঁ। উনিও যা খেলা উনি খেলে এখন চুপ করে বসে আছে, ইন্তেজার করুন। এমন এমন ঘটনা যা ওনার কাছে ডকুমেন্ট আছে, ক্লু আছে, এক্সক্লুসিভ ক্লু বলে না, যার জন্য 72 ঘন্টা থেকে 144 ঘন্টার মধ্যেই এ সরকার गिर जाएगा। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইশারা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইঙ্গিত, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বাচনভঙ্গি, তাতে 100% গরু চোরের মাথা, বালি চোরের মাথা, ইট চোরের মাথা, মাফিয়া, মেডিকেলের মাফিয়ার মাথা, সেই মাথা এতদিন পর্যন্ত মোষ কোনো বলি হয়েছে, এবারে কালীঘাটের মোষকে ইঙ্গিত করছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় উইদাউট প্রুফ ছাড়া কথা বলে না, উইদাউট ডকুমেন্ট ছাড়া উনি কথা বলেন না। বাংলার মুসলমানরা ওকে গদিতে বসিয়েছে, এই বাংলার মুসলমানরাই ওকে টেনে হিঁচড়ে ওই মন্দিরের তলায় বসে আল্লাহকে নাম পার দে দে বাবা বলি দেবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন উকিল ছিলেন আমার মহামান্য হাইকোর্টের, এবং ওর তকদির বলে একটা জিনিস আছে, কেউ মানুক আর না মানুক, আমি মানি তকদির বলে একটা জিনিস আছে, সেটা আমি মানি। ওর ভাগ্য, ওর তকদির এতটাই ভালো যে হাইকোর্টে ওর সাথে সমসাময়িক অনেকে আজও উকিল হয়ে প্র্যাকটিস করছে, কিন্তু ও জজের চেয়ারে চলে গেল। আবার জজের চেয়ারে থাকতে 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 হঠাৎ করে উনি নিজে স্বেচ্ছায় উনি পদত্যাগ করলেন, এবং পদত্যাগ করলেন এমন একটা ঘটনার মাধ্যমে, এবং এমন একটা ঐতিহাসিক রায় দিয়েছে যে রায় এখনো পর্যন্ত আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত ওর রায়টা ভুল এটা প্রমাণিত হয়নি। হাই মাইকেলাল যে উনার যে রায় দিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যে, ভুল, রং, এটা বলার ক্ষমতা আজও পর্যন্ত কারোর হয়নি। এবং তিনি জজ সাহেব থেকে রিটায়ার না করে রেজিগনেশন দিয়ে উনি সিপিএম ঘরের ছেলে, উনার আশেপাশে আত্মীয় স্বজন সবাই সিপিএম করে, লাল ঝান্ডা কারে ফুকার, যারা 34 বছর রাজত্ব করেছে, সেই সিপিএম ঘরানার ছেলে হয়েও উনি সিপিএম পার্টিতে না জয়েন করে উনি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সেই দলে রাজনীতিতে উনি যোগদান করলেন। এবং প্রথমেই জীবনে রাজনীতির না শিখেই উনি তমলুকের মতো জায়গায় শক্ত ঘাঁটি, সেখান থেকে তৃণমূলকে পরাস্ত করে সাংসদ হয়ে গেলেন। এটা ওনার তকদির। আজকে যে উনি প্রেস কনফারেন্স করে বলছেন, উনি একটা কথা বলেছেন যে আমি রাজনীতিটাকে দূরে সরিয়ে দিলাম, সাংসদটাকে দূরে সরিয়ে দিলাম, ভারতীয় জনতা পার্টিকে দূরে সরিয়ে দিলাম, অ্যাজ এ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক্স জাস্টিস হিসাবে উনি কি এমন এমন ঘটনা যা ওনার কাছে ডকুমেন্ট আছে, ক্লু আছে, এক্সক্লুসিভ ক্লু বলে না, যার জন্য 72 ঘন্টা থেকে 144 ঘন্টার মধ্যেই এ সরকার गिर जाता है। এবং উনি বলার সময় ওনার পাশে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি কিন্তু লক্ষ্য করেছি যে ওনার পাশে অভয়ার মা ছিল, যে বাপ ছিল, যে অভয়া আমার বাংলায় একটা
সরকারি চাকরি করতে গিয়ে, সরকারি ডাক্তার, সরকারি হসপিটালে চাকরি করতে গিয়ে সে রেপ এবং হত্যা দুটোই হয়েছে। এবং বাংলার বুকে তার জন্য সারা রাত জুড়ে বাংলার মায়েরা, বুবুরা, খালারা, আপারা, মাসিরা, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। সেই অভয়ের বাবা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আছে। এখন উনি খোলসা করে কাউকে বলেনি বা ক্লিয়ার করেনি, এবং রাজনীতির সাথে উনি দূরে সরে রেখে নিরপেক্ষ হিসাবে তিনি এই কথা বলেছেন। উনি কিন্তু খোলসা করেনি। এখন এই যে সাসপেন্সে রেখে দিল বাংলার মানুষ, ভারতীয় জনতা পার্টিকে সাসপেন্সে রেখেছে, এমনকি উনি যার ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারীকেও উনি বলেনি, বা উনি যে দলে বিলংস করছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকেও। তবে আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, যেটুকু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে আমার যেটুকু মেলামেশা, মানে জজ সাহেব এবং উকিল হিসাবে যেটুকু ওনার সাথে আমার পরিচয়, সেই পরিচয়ের সুবাদে আমি এটুকু যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় উইদাউট প্রুফ ছাড়া কথা বলে না, উইদাউট ডকুমেন্ট ছাড়া উনি না। উনার মুখ দিয়ে আনাপ সানাপ, আমাদের মন্তব্যবু যেমন আনাপ সানাপ বকে, যেমন বলছে আমি হেলিকপ্টারে যেতে যেতে 72টা কবিতা লিখেছি, আবে 26টা কবিতা লিখেছি। আরে তুই হেলিকপ্টার যখন চড়ে, আমিও হেলিকপ্টার চড়েছি, আমিও প্লেন চড়েছি, এবং যারা হেলিকপ্টার চড়েছে তারাও জানে হেলিকপ্টারে সামান্য আপনি মোটর সাইকেলে যান, বসে বসে আপনি একটা কলম চালাতে পারেন, কিন্তু হেলিকপ্টার ছাড়ুন, মোটর সাইকেলে বসে আপনি খাতা পেন দিয়ে একটা, উনি হেলিকপ্টার যখন আকাশে ওড়ে এমন নড়ে এদিক ওদিক করে যে তাকে বেল্ট বাঁধতে হয় যাতে নড়নচড়নটা বুঝতে না পারে বা সে পড়ে না যায়। সেই অবস্থায় উনি বলছেন 26টা কবিতা লিখে ফেলেছে। এ তো অসাধারণের মেধার পরিচয়। এবং এই যে কেলেঙ্কারি, সে কেলেঙ্কারি ইন্তেজার করুন। তবে আমার মনে হয়, অভিষেকের অ্যাজামশন করে বলছি, 99% মেবি ইট মে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইশারা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইঙ্গিত, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বাচনভঙ্গি, তাতে 100% গরু চোরের মাথা, বালি চোরের মাথা, ইট চোরের মাথা, মাফিয়া, মেডিকেলের মাফিয়ার মাথা, সেই মাথা এতদিন পর্যন্ত মোষ কোনো বলি হয়েছে, এবারে কালীঘাটের মোষকে ইঙ্গিত করছে। মেবি কারণ রাষ্ট্রপতি শাসন জারি হবার জন্য যা যা এভিডেন্স লাগে সব কটাই মমতা ব্যানার্জি করে ফেলেছে। আপনি দেখুন, আমি এসআর হতে দেবো না, শুরুয়াত হয়ে গেল, রাষ্ট্রপতি শাসন জারির শুরুয়াত হয়ে গেল। আজকে যে এসআরের নামে যে কেলেঙ্কারিগুলো হচ্ছে, যে বিএলআরওদের ওপর চড় মারছে, যেভাবে মানুষ উত্তেজিত করাচ্ছে, যেভাবে বিএলআরওকে দিয়ে মমতা ব্যানার্জি ডাইরেক্ট সাপ হয়ে কামড়াচ্ছে, রোজা হয়ে ঝাড়ছে, এই যে কেলেঙ্কারিগুলো হচ্ছে, এতে রাষ্ট্রপতি শাসন হওয়ার জন্য চার কদম, আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র, কদম কদম সে আগে বাড়ো, কদম কদম সে রাষ্ট্রপতি শাসনের জন্য আগে বাড়ো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইন্তেজার করুন, 144 ঘন্টা ইন্তেজার করুন, বাংলার মানুষ ইন্তেজার করুক রাষ্ট্রপতি শাসন। তবে এটুকু গ্যারান্টি যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে, এবং এই পুলিশগুলো নপুংসকে যে করে দেওয়া পুলিশ এবং ধ্বজভঙ্গ করা পুলিশ এবং তৃণমূলের পাঁচাটা পুলিশগুলোকে এবারে একবারে রাষ্ট্রপতির আন্ডারে নিয়ে তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের হারমাত বাহিনী, তৃণমূলের পাঁচাটা গোলাম, তৃণমূলের যে সমস্ত কুলাঙ্গারগুলো আছে,
इंतजार করুন, সব আইস্তা 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 সব। ইঁদুর দেখেছেন? ইঁদুর বিড়াল দেখলে গর্তে ঢুকে যায়, এরকম সব কেউ গর্তে ঢুকবে, কেউ কবরে ঢুকবে, কেউ গঙ্গায় ঝাঁপ দেবে। কিন্তু তিনি বলছেন আদালত তো উনি বিচারক, তাই আদালতের কথা তুলেছেন। উনি যেহেতু আমার মহামান্য হাইকোর্টের বিচারক, সেহেতু উনি আদালতের নথি সমস্ত ডকুমেন্ট ওনার একদম করস্থ, এবং বিইং এ এমপি হিসাবে ওনার প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত যাওয়ার ওনার অধিকার বাংলার মানুষ দিয়ে দিয়েছে, তমলুকের মানুষ দিয়ে দিয়েছে। সুতরাং ওনার করণীয় যা খেলা উনি খেলে এখন চুপ করে বসে আছে, ইন্তেজার। টেলার দেখাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, টেলার দেখাচ্ছে 144 ঘন্টা পরে পিকচার আবি বাকি হ্যাঁ। তত তৃণমূলের ভোট গায়া, এমনিতেই মুসলমান ভোট চলে গেছে, হুমায়ুন কবির কেটে নেবে, আর হিন্দু ভোট ওই যতই মহাকাল মন্দির, এই মন্দির 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 করে যাক, বাংলার মুসলমানরা ওকে গদিতে বসিয়েছে, এই বাংলার মুসলমানরাই ওকে টেনে হিঁচড়ে ওই মন্দিরের তলায় বসে আল্লাহকে নাম পার দে দে বাবা বলি দেবে।